আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে বাঁধাকপির ভর্তা তৈরি করে দেখাবো। আর এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাঁধাকপির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি এরকম মিহি কুচি করে নিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বাঁধাকপির ভর্তা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কুচি করা বাঁধাকপিগুলো এখনই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট এগুলোকে এভাবেই সেদ্ধ করে নিলাম। স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এখনো কিন্তু এগুলো সেদ্ধ হয় নাই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। আর কুচি করা বাঁধাকপিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর যে পানিটা ছিল সেটাকেও টানিয়ে নিব। আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি। আর যে এক্সট্রা পানিটা ছিল সেটাকেও শুকিয়ে নিলাম। আর আমাদের বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এই ফ্রাই প্যানের মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সরিষার তেলটা দিয়েছি। তেলটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা মরিচ। এই মরিচগুলো আমি এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের সাথে। কিছুক্ষণ এই মরিচগুলো আমি ভেজে নিয়েছি। আর কাঁচা মরিচগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে, তো এগুলোকে আগেই আমি উঠিয়ে নিচ্ছি। আর এই শুকনো মরিচগুলো আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এই শুকনো মরিচগুলো ভেজে নিলাম। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 5-6টা রসুনের কোয়া। এখন এগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এটা কিন্তু হালকা সফট হয়েছে। পেঁয়াজের যে এক্সট্রা পানিটা ছিল সেটাকে জাস্ট আমি এই তেলের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা করতে যাবেন না। পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর রসুনটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। রসুনটাও আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন এই রসুনের কোয়াগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, এটাকেও ভেজে নিচ্ছি। টমেটোটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর টমেটোটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে, এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। ভর্তা করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর এখানে যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, মরিচের বোটাটা ফেলে মরিচগুলো নিয়ে নিচ্ছি। ভাজা মরিচগুলো প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এই ভাজা মরিচগুলো আমি ভেঙে নিচ্ছি। সাথে দিয়ে দেব ভাজা কাঁচামরিচগুলো। আর এই কাঁচামরিচগুলো এই মরিচের সাথে ভালোভাবে ভেঙে মিশিয়ে নিচ্ছি। মরিচগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তারপর যে ওই রসুনের কোয়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম এগুলোও নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ভেঙে নিব। রসুনগুলো দেখুন ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর ভালোভাবে কিন্তু সেদ্ধ করে তারপর ভাজা ভাজা করে নিলে ভর্তাটা খেতে ভালো লাগে। রসুনের ফ্লেভারটাও ভালো আসে ভর্তার মধ্যে। ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর যে একটা টমেটো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি। আর টমেটোটা এই মরিচ পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি। আর সব কিছু ভালোভাবে কিন্তু মিশেও গিয়েছে। এখন ভেজে রাখা ওই যে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। সবশেষে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর সেটা হয়েছে আচারের তেল। এই আচারের তেলটা যদি আমরা ভর্তার মধ্যে দেই তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর ভর্তার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আচারের তেলটা দেওয়ার পর ভালোভাবে এই ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে অসাধারণ স্বাদের বাঁধাকপির ভর্তা রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।